আসসালামু আলাইকুম বন্ধুরা, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট রিনিউ করা যায় কিনা এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব। বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করার সময় সাধারণত এনআইডি কার্ড লাগে, কিন্তু যদি আপনার এনআইডি না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু বিকল্প হিসাবে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তবে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট রিনিউ করার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি আমি আপনাদেরকে একবার ক্লিয়ার করে দিচ্ছি। বয়স যদি 20 বছরের নিচে হয় তাহলে জন্ম নিবন্ধন সনদ দিয়ে কিন্তু পাসপোর্ট রিনিউ করা যায়। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস দরকার, সেই ডকুমেন্টসগুলো কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, জন্ম নিবন্ধনের সনদটি অবশ্যই অনলাইনে নিবন্ধিত হতে হবে এবং সেই সঙ্গে 17 ডিজিটের বিআরএন নাম্বার সহ থাকতে হবে। নাম্বার 2, আবেদন ফর্ম ও সামারি ফর্ম থাকতে হবে। নাম্বার 3, পিতামাতার এনআইডির কপি অথবা এনআইডি নাম্বার লাগবে। এবং অন্যান্য সনদ যদি থাকে তাহলে দিবেন এবং যদি না থাকে তাহলে দরকার নেই। এবং যদি বয়স 20 বছরের বেশি হয় তাহলে পাসপোর্ট রিনিউর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এনআইডি বাধ্যতামূলক। এবং যদি এমন হয় যে আপনার বয়স 20 বছরের বেশি কিন্তু আপনার কাছে এনআইডি নেই, তাহলে সময় নষ্ট না করে দ্রুত আপনি এনআইডির জন্য আগে অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পরে হচ্ছে পাসপোর্ট রিনিউর জন্য প্রসেসগুলো অবলম্বন করবেন। কারণ বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে যদি আপনার বয়স 20 বছরের বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবেই। এবং যদি আপনি বিদেশে থাকেন এবং আপনার কাছে এনআইডি নেই, সেই সাথে আপনার বর্তমান যে পাসপোর্টটি রয়েছে সেটার মেয়াদও শেষের দিকে, তাহলে কিভাবে আপনি পাসপোর্ট রিনিউ করবেন এই বিষয়টা আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিচ্ছি। এবং আপনি যদি বিদেশে থাকেন তাহলে বাংলাদেশি দূতাবাস কনসুলেটের নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট আবেদন বা রিনিউ করা যায়, যদি আবেদনকারীর কাছে এনআইডি না থাকে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট রিনিউ করা যায় কিনা, কারা পাসপোর্ট রিনিউ করতে পারবে জন্ম নিবন্ধন দিয়ে এবং কারা এনআইডি ছাড়া পাসপোর্ট রিনিউ করতে পারবে না, এই বিষয়টা এই ভিডিওতে একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজ ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।